বোঝা যায় কি? তো হাসলে বোঝা যায় না। তা আপনি যখন আর্টিফিশিয়াল খাবার খাচ্ছেন না অ্যানালগ খাবার খাচ্ছেন এটা কি বোঝা যায়? তা আপনার আমার চেহারা উপরে বলে দেন যে আমি কোনটা চাই, অ্যানালগ আছে না আর্টিফিশিয়াল খাবার আছে। তা কয়টা হলো? 5টা। আজকে কারণ এই পর্যন্ত থাক, কয়েকটা কারণ বলছি না আরো বলবো কিছু। মার কি সমস্যা? মার কি সমস্যা? ডায়াবেটিস। খুব ভালো। আজকে কি করে আমরা দেখেন একটা জিনিস আসক্ততা, এটা সম্পর্কে এখন বর্তমানে দেখেন এত আসক্ত বেড়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে একটা ইয়াবা গাঁজা ধরা থাকে। এর জন্য দায়িত্ব আমার। তাকে আসক্ত তৈরি করছি আমি। ওই আসক্ত থেকে ফেরানোর দায়িত্ব কাকে? সমাজে আমাদের দরকার। এই আলোচনাটা তো আজকে শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার মতো মোটো একটা। স্বাস্থ্য বলতে শুধু আপনার রোগ মুক্তি নয়, আপনার রোগ নাই কিন্তু অসংখ্য হিস্ট্রিয়া আচ্ছা হিস্ট্রিয়া রোগী ধরেন কোনো রোগ নাই, উনি কোনো কাগজ নাই, অসুস্থ হয়ে থাকে, অজ্ঞান হয়ে থাকে। বিশেষ করে এই হিস্ট্রিয়া রোগীদের মা বোনেরা এটা কারণ হলো জন্মের পর থেকে তারা বাবার ঘরে থাকে। কোথায় থাকেন আপনারা? বাবা ঘরে। তারপরে একটা নির্দিষ্ট সময় করে কার ঘরে? তো স্বামীর ঘরে যখন বাবা আপনাকে দিয়ে দিলেন, কোনো কারণে আপনি ওই সংসারে অস্বস্তি ফিল করতে লাগলেন। আপনি বাবাকে মোবাইল করে বললেন, আপনাকে বললেন যে বাবা কি দিয়ে দিলেন আপনার জামাই তো বাবা। মাকে বললেন যে এমন একটা বিয়ে দিলেন যেখানে আমি আমার শ্বশুর শাশুড়ি বাবা হয় না ঘটনা। আচ্ছা তো যখন আপনি বাবা কিংবা মা বা বাপের ভাই এই কথাটা বললেন, ওনারা কি বলবেন যে মা একটু মানায় না। প্রথম কথা কি মা একটু, আমি কি বলছি আপনি মাঝে মাঝে প্রশ্ন করবেন উত্তর দেবেন কি বলে মানায় না। জন্মের পর থেকে একটা মেয়ে শুধু মানায় নিতে চায়। আপনি দেখবেন দুটা ভাই তিনটা ভাই দুটো বোন তিনজন ভাই, আপনার ওই মেয়ে দুটো কিন্তু মানায় নিতে অভ্যস্ত বাইরের উপরে দিকার কাছে। আর আমাদের দেশে সেটা একটা কথা প্রচলন আছে, সেটা কি জানেন? ছেলের দুধের রান আর মেয়ের জন্য কি মুরগির গলা নাকি কি ভুল বলছি? ছেলের জন্য কি রান আর মেয়ের জন্য কি? যে বাবা মা যে বাবা মা এই কাজটা করতেন তাদের শেষ জীবনটা হয় ওই মেয়ের ঘরে। সতর্ক থাকুন, কখনো সন্তানকে ডিভাইড করতে যাবেন না। সমান ছেলে মেয়ে মানে কি দুজন সমান অধিকার। কোন জায়গায় সমান অধিকার বলতে কি খাবার দাবারের জায়গায়, আপনার মানুষ করার জায়গায়। আমি অন্য জায়গায় বলি এখন ছেলে মেয়ে বলবেন আপনাকে মেয়েরও টাকা দেবে, এখানে বলি ওই জায়গায় সমান যে জায়গায় আপনি তাকে মানুষ করার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। এখন হচ্ছে ওই মা কি হলো যে মানায় নিতে 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 জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সইতে একটা সময় কি হয়ে যায় উনি বোরিং হয়ে যায়, স্ট্রেসে থাকে। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে যে ঘটনাগুলো হয় আপনি দেখবেন বাংলাদেশে একটা রেশিও বলতেছে, বাংলাদেশের যত ব্যথার রোগী আছে ব্যথার রোগীগুলোর মধ্যে যদি একটা রেশিও থাকে পার্সেন্টেজ থাকে দেখবেন পুরুষের তুলনায় মেয়েরা ব্যথার রোগী বেশি। কি আমি কথা বলতে পারছি? এমন কোন সংসার নাই যে মা বাবারা ব্যথার রোগে না থাকতেছে। এই ব্যথার রোগে ভোগার কারণটা কি জানি আপনারা? এই ব্যথার রোগে ভোগার কারণটা কিন্তু আর্টিফিশিয়াল।
অর্থাৎ এটা অ্যানালগ না, বংশগত প্রভাবে আসে। ওই যে আপনি যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, নিরাশা, দৈন্যতা, আবেগ, অনুভূতি, রাগ, জেদ, ক্ষোভ ভিতরে জমায় রাখেন না গো? কি মা বুঝতে পারছেন? জমায় রাখেন তো? এগুলো জমতে 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 একটা সময় আপনার নিউরন কানেক্টিভিটিতে একটা সিগন্যাল চলে গেছে। আপনার পিটুইটারি গ্ল্যান্ডে একটা সফটওয়্যার তৈরি হয়ে গেছে। বলতেছে যে মরদের কি হাড়ে হাড়ে ব্যথা। আরেকটা মজার ঘটনা, আপনি দেখবেন মা বোনদের এই ব্যথাকে নিয়ে কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। যে মা বোনেরা এই ব্যথা রোগে আক্রান্ত, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু এই ব্যথা নিয়েই চলে যাচ্ছে।